हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय सार्वे समाधान चैनल। तो फ्रेंड्स, आजकेर भिडियो অটোক্যাডের উপর ইউনিট সেটিং এবং ডাইমেনশন স্টাইল একটা ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এর আগে অনেক পার্ট করে ভিডিও করা হয়েছে যেখানে ইউনিট সেটিং এবং ডাইমেনশন স্টাইল দেখানো হয়েছে, তথাপি অনেকের প্রবলেম হচ্ছে, যার জন্য আজকে আমি প্রথম থেকে একটা ভিডিওর মাধ্যমে অটোক্যাডের ইউনিট সেটিং এবং ডাইমেনশন স্টাইল দেখানোর চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, ইউনিট সেটিং ডাইমেনশন স্টাইল ছাড়া অটোক্যাডের আরেকটা প্রাথমিক পার্ট যেটা পেজ সেটআপের ভিডিও এর আগে আমি করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের অটোক্যাডের প্রাথমিক যে ধারণা বা মেন যে জিনিস ইউনিট সেটিং, ডাইমেনশন স্টাইল এবং পেজ সেটআপ, সেই জিনিসগুলো সম্বন্ধে সম্পূর্ণ ধারণা চলে আসবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও একটু বড় হবে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন, আমরা আজকে যেটাতে দেখাবো সেটা হচ্ছে অটোক্যাড 2017 উপর। তো এখানে আমার অটোক্যাড 2017 আছে, 2006 আছে। 2006 উপর অনেক ভিডিও আমি করেছি, যার জন্য আজকে আমি 2017 উপর নতুন করে ইউনিট সেটিং এবং ডাইমেনশন স্টাইলের ভিডিও করে দেখাচ্ছি। ওপেন হয়ে গেলে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাদের কাছে চলে আসবে। এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করে লাইন টানার চেষ্টা করি, তো এখানে দেখুন আমাদের মিটারে দেখাচ্ছে। তো ডিফল্ট সেটিংয়ে আমাদের মিটার হয়ে থাকে। তো আমরা প্রথমেই কি করব, আমরা কিবোর্ড থেকে ইউনিট টাইপ করে দেব। ইউএন টাইপ করার পর এন্টার দেব। এন্টার দেওয়ার পর ড্রয়িং ইউনিটস এই ডায়লগ বক্সটা খুলে যাবে। এখানে দেখুন লেন্থে ডেসিমেল দেওয়া আছে। ডেসিমেলটাকে প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং করে নেব। ইঞ্জিনিয়ারিং হয়ে গেলে প্রিসিশনটাকে আমরা 0 ফিট 0 ইঞ্চি করে রাখবো। এরপর এখানে দেখুন অ্যাঙ্গেল আছে, ডেসিমেল ডিগ্রিতেই থাকবে। প্রিসিশনটা আমরা এখানে চেঞ্জ করে 0.00 করে দেব। এরপর ফ্রেন্ডস দেখুন এখানটাতে আমাদের স্কেল, এই স্কেলে ইঞ্চিস আছে। এখানে যদি আপনাদের মিলিমিটার, মিটার, ফিট ইত্যাদি কিছু হয়ে থাকে, তো অবশ্যই এটাকে ইঞ্চিস করে নেবেন। এখানে এই তিনটি জিনিস ছাড়া আমরা আর অন্য কিছু চেঞ্জ করব না। এখানে দেখুন ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি, প্রিসিশনটা 0.00 এবং ইঞ্চিস। এরপর আমরা ফ্রেন্ডস এখান থেকে ওকে করে দেব। তাহলে আমাদের একটা কাজ হয়ে গেল। এরপর আমরা কিবোর্ড থেকে টাইপ করব ডি, তারপরে এন্টার দেব। ডাইমেনশন স্টাইল ম্যানেজার খুলে যাবে। এখানে একটা ডাইমেনশন স্টাইল আমাদের ক্রিয়েট হয়ে আছে, সেটা স্ট্যান্ডার্ড। আমরা নতুন করে একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করে নেব। 33 ফুট স্কেলের জন্য আমরা লিখে রাখবো আমাদের সুবিধার জন্য 33। তো নিউ যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে কেটে এখানে 33 লিখে রাখবো। 33 লিখে রাখার পর ফ্রেন্ডস এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দিলে নিউ ডাইমেনশন স্টাইল 33 উপরে খুলে গেছে। এরপর ফ্রেন্ডস আমরা প্রথমে লাইনসে যাব। লাইনসে যাওয়ার পর আমরা ডিম লাইন 1, ডিম লাইন 2, এক্সটেনশন লাইন 1 আর এক্সটেনশন লাইন 2 এই চারটেতে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমরা আর কিছু করব না। এবার আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর ফ্রেন্ডস টেক্সট স্টাইল যেটা আছে সেটা ঠিক এই ডটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখুন ফন্ট নেম আছে। এই ফন্ট নেমটাকে আমরা চেঞ্জ করে নিজের মতো করে নিতে পারবো। তো এখানে আমি এরিয়াল ন্যারো দিয়ে দেব। এখানে দেখুন স্টাইলটা দেখাচ্ছে। এটা আপনারা আপনাদের নিজেদের মতন করে দিতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই, যেটা ভালো মনে হবে। এখানে আর কিছু করব না। এবার আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব। অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর টেক্সট কালারটা এখান থেকে আমরা নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবো। এখানটাতে আমি ব্লু করে দিলাম। ব্লু করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আর কিছু করব না। এবার দেখুন টেক্সট হাইট আসছে। আমি যে জিনিসগুলো করছি আপনারা দেখে দেখে সেই জিনিসগুলোই করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। এই হাইটটা কেটে দেওয়ার পর 33 ফিটের জন্য আমরা 33 দিয়ে দেবো। 33 দেওয়া হয়ে গেলে ফ্রেন্ডস এখানে দেখুন টেক্সট প্লেসমেন্টটা ভার্টিক্যালে সেন্টার্ড আছে, হরাইজন্টাল সেন্টার্ড আছে। এগুলো এরকমই থাকবে। যদি না থাকে আপনারা এগুলোকে সেন্টার্ড করে নেবেন। এটা অনেক সময় অ্যাভব থাকে, আউটসাইড থাকে, এটা আপনারা সেন্টার্ড করে নেবেন। এরপর ফ্রেন্ডস ঠিক টেক্সট অ্যালাইনমেন্ট যেখানে আছে এই জায়গাটায় দেখবেন অ্যালাইনমেন্ট উইথ ডাইমেনশন লাইন।
অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন, অর্থাৎ এই যে লেখাটা এইদিকে এসছে লাইনের সঙ্গে আসেনি, যখনই এখানে আপনি ক্লিক করে দেবেন দেখুন লেখাগুলো আমরা যেমন লাইন থাকবে সেই লাইনের অনুযায়ী লেখাগুলো অ্যালাইনড হয়ে যাবে। এখানে আমরা টেক্সটে আর কিছু করব না। করার পর ফ্রেন্ডস এবার আমরা প্রাইমারি ইউনিটসে যাব। প্রাইমারি ইউনিটসে যাওয়ার পর প্রথমে ইউনিট ফরম্যাট যেটা ডেসিমেল ছিল সেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করব। এরপর ফ্রেন্ডস প্রিসিশনটা গিয়ে আমরা 0 ফিট 0 ইঞ্চি করে দেব। হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আমরা আর কিছু করব না, একটু নিচে চলে আসব। নিচে আসার পর ফ্রেন্ডস এখানে যে 0 ইঞ্চিস আছে এই টিকটা তুলে দেবো, 0 ফিট যেটা আছে সেই টিক মার্কটা আমাদের করা থাকবে। এরপর ফ্রেন্ডস আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশনে আসব। আগের ন্যায় এখানে ইউনিট ফরম্যাটে ডাইমেনশন ডেসিমেল ডিগ্রিস থাকবে আর প্রিসিশনে 0.00 করে দেব। করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমার আর অন্য কোনো কাজ নেই। এরপর ফ্রেন্ডস এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি এটাকে 33 ফুট, দেখুন এখানে একটা নতুন স্টাইল চলে এসছে। 33 ফিটের স্কেলে ম্যাপ যদি করি আমি এই স্টাইলটাতে করব। এরপর টিক লাগিয়ে দেবো। টিক লাগিয়ে দেওয়ার পর আমি সেট কারেন্ট করে দেবো। সেট কারেন্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস এটাকে আমি ক্লোজ করে দেবো। এবার ফ্রেন্ডস দেখুন আমি যদি এটাতে লাইন টানি তাহলে আমাদের ফিট এবং ইঞ্চিসে দেখাচ্ছে, এবং এখান থেকে যদি আমি ডাইমেনশন নিই তাহলে আমার ফিট ইঞ্চিসে দেখাবে। ঠিক আছে, এটা ছোট লাইন বলে আমার পাশে থেকে দেখাচ্ছে। এরপর ফ্রেন্ডস আমাদেরকে আর একটা কাজ করতে হবে। এখানটাতে আমরা লিমিটটা বুঝতে পারছি না যে আমার কেমন হয়ে আছে, তার জন্য আমরা একটা প্রাথমিক পেজ ক্রিয়েট করে নেব। পেজের মাপটা আমাদের হবে, যেটা চওড়ার দিকে হবে 272 ফিট 10 ইঞ্চি আর লম্বার দিকে হবে 385 ফিট 10 ইঞ্চি। তো আমরা পেজটা কিভাবে ক্রিয়েট করব, REC টাইপ করব, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল টাইপ করার পর এন্টার দেব। এন্টার দেওয়ার পর ফ্রেন্ড স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট লিখেছে, আমরা স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট 0,0, দেব। তারপর এন্টার দেব। এন্টার দেওয়ার পর ফ্রেন্ড আমরা প্রথমে ওয়াইডের মাপটা লিখব, চওড়া দিকে 272 ফিট 10 ইঞ্চি। এরপর আমরা কমা দেব। কমা দেওয়ার পর আমরা এবার দেব 385 ফিট 10 ইঞ্চি। ইঞ্চির কোনো সিম্বল লাগে না। এরপর আবার কমা দেব। দেওয়ার পর ফ্রেন্ডস আমরা এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পর ফ্রেন্ডস এই পেজটা যদি ঠিকমতো আমার স্ক্রল করার পরে ঠিকমতো দেখা না যায় তখন আমাদেরকে জেড এন্টার এন্টার করে দিতে হবে। করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমার A4 সাইজের একটা পেজ চলে এসছে। এইটা আমাদের A4 সাইজের একটা পেজ চলে এসছে। এবার এর ভিতরে যদি আমি কোনো লাইন টানি, এখানে দেখুন আমি একটা লাইন টানলাম, টানার পর DAL এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এই লাইনের মাপটা যদি নিই এখানে দেখুন 188 ফুট 2 ইঞ্চি আসছে। তো এটা তো হলো আমাদের একটা ডাইমেনশন স্টাইল। এরপর ফ্রেন্ডস আমি এরকম এখানে একটা ম্যাপ আঁকার চেষ্টা করলাম ছোট করে, DAL এন্টার দেওয়ার পর আমি এর মাপগুলো আমি এখানে লিখে দিলাম। তাহলে 4টে বাহুর মাপ আমি পেলাম। এবার যদি আমি ডায়াগোনাল মাপ দিই তাহলে ডায়াগোনাল মাপটা এখানে দিলাম, কিন্তু ডায়াগোনাল মাপটা আমি চাচ্ছি যে অ্যারো দিয়ে আসবে। তার জন্য আমাদেরকে আর একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে। এবার আমাদের ডাইমেনশন স্টাইলগুলো সহজেই ক্রিয়েট করা যাবে, যেহেতু একবার আমি করেছি। ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করার জন্য বা নতুন করে ক্রিয়েট করার জন্য বা এডিট করার জন্য বা মডিফাই করার জন্য আমাদেরকে আবার একই কমান্ড টাইপ করতে হবে, সেটা হলো ডি এন্টার দেব। এন্টার দেওয়ার পর ডাইমেনশন স্টাইল ম্যানেজার খুলে যাবে। দেখুন 33টা আমার সিলেক্ট হয়ে আছে। এরপর আমি আবার নিউ যাব, নিউয়ে ক্লিক করব। নিয়ে ক্লিক করার পর দেখুন 33টাকে আমার কপি করে দিচ্ছি। এবার আমি এখানে 33 অ্যারো লিখে দিলাম, অর্থাৎ 33 ফুটের স্কেলের ম্যাপ আমি করব ওই সাইজে এবং সেটাতে অ্যারো থাকবে। আমার বোঝার জন্য আমি এইভাবে করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই নামগুলো রাখতে পারেন, নাম নিয়ে কোনো প্রবলেম নেই। এখানে নিউ স্টাইল নেম চেয়েছে, আপনার ইচ্ছে অনুযায়ী আপনার সুবিধা অনুযায়ী আপনারা নাম দিতে পারেন। এরপর আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর আমি কি করব, কেবলমাত্র এটাতে অ্যারো লাগাবো।
তো বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সবই থাকবে, কেবলমাত্র আমার অ্যারো থাকবে। তার জন্য আমি আবার লাইনসে যাব। লাইনসে যাওয়ার পর দেখুন ডাইমেনশন লাইন 1, এই যে ডাইমেনশন লাইন 1 আর ডাইমেনশন লাইন 2 এই দুটি টিক মার্ক আমি তুলে নেব, আর এক্সটেনশন লাইন 1 এক্সটেনশন লাইন 2 এই টিক মার্ক দুটো থাকবে, এই দুটি আমি তুলব না। ডাইমেনশন লাইন 1 আর ডাইমেনশন লাইন 2 টিক মার্ক দুটো আমি তুলে দেওয়ার পরে আমি এখান থেকে যদি ডাইমেনশন লাইন কালার আমি করতে চাই তাহলে কালারও আমি এখান থেকে দিতে পারবো। আমি আবার ব্লুই দিলাম। এরপর ফ্রেন্ডস সিম্বল অ্যান্ড অ্যারোতে যাব। সিম্বল অ্যান্ড অ্যারোতে যাওয়ার পর এখানে দেখুন অ্যারো স্টাইলটা আপনার নিজের ইচ্ছে অনুযায়ী নিতে পারবেন। আমরা সাধারণত ক্লোজ ব্ল্যাঙ্ক দিয়ে থাকি, তো ক্লোজ ব্ল্যাঙ্ক করে দিলাম এবং নিচে লেডারেও ক্লোজ ব্ল্যাঙ্ক করে দেব, ক্লোজ ব্ল্যাঙ্ক করে দিলাম। আর একটা জিনিস করতে হবে, অ্যারো সাইজটা, ওই সাইজ কিন্তু 33 ফুটের জন্য আমরা সবসময় 33ই দিয়ে রাখবো। 33 ইঞ্চি সাইজে যা হয় সেটাই হচ্ছে 33, অর্থাৎ এটা 2 ফুট 9 ইঞ্চি, 33 ইঞ্চি অর্থাৎ 2 ফিট 9 ইঞ্চি। তো ফ্রেন্ডস এটা হয়ে গেলে এরপর এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস আমার কিন্তু সেট কারেন্ট 33টাই থাকবে। আমি 33 অ্যারোটা সেট করব না, আমাকে যে কোনো একটা সেট করে রাখতে হবে। তো আমি যদি এখানে 33 অ্যারোটা সেট কারেন্ট করে দিই তাহলে আমি কিন্তু যে মাপই নেব আমার সবগুলোতে কিন্তু অ্যারো চলে আসবে, সবগুলোতে আমার অ্যারো চলে আসবে, অর্থাৎ ওটা ডিফল্ট সেটিংস হয়ে থেকে যাচ্ছে। তো আমি কি করব, আমি ডি এন্টার দেব, দেওয়ার পর আমি 33টাকে সেট কারেন্ট করে রাখবো। রাখার পর ফ্রেন্ডস এই যে আমি অ্যারোর মাপটা নিয়েছি আর একবার আমি নিয়ে দেখাচ্ছি। ডায়াগোনাল মাপটা এখান থেকে নিলাম, নেওয়ার পর এটাতে অ্যারো লাগাতে চাচ্ছি, তখন আমি কি করব, এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর উপর দিক থেকে দেখুন এখানে 3 নম্বরের ডাইমেনশন স্টাইল আছে। অনেক জায়গায় ডিম স্টাইল থাকতে পারে, DIM লেখা থাকবে, তারপরে স্টাইল থাকতে পারে। তো এখান থেকে আমি যে স্টাইলগুলো করছি সেই স্টাইলগুলো এখানে দেখা যাবে। যদি সব দেখা না যায় আদার্সে ক্লিক করতে হবে, এখানে আবার দেখা যাবে। তো এখানে আমি ক্লিক করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ডিম স্টাইলে যাব, এখানে 33 অ্যারো আছে, এটাতে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো ফ্রেন্ডস তখন আমার অ্যারোটা চলে আসবে। সেকেন্ড টাইম যখন আমার অ্যারো লাগবে কোথাও, আমার ম্যাপ যদি আরও বড় হয় এবং সেখানে অ্যারো লাগানোর প্রয়োজন হয়, DAL টাইপ করব। টাইপ করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যারো যেখানে আমি লাগাবো ক্লিক করার পর আমাকে সেই পয়েন্টেই ক্লিক করে দিতে হবে থার্ড টাইম। তো এখানে যদি আমি অ্যারো দেওয়ার প্রয়োজন মনে করি আর কিন্তু ক্লিক করে রাইট ক্লিক করে ডিম স্টাইলে যাব না, এখান থেকে আমি ম্যাচ করে দেবো, অর্থাৎ MA টাইপ করব, এন্টার দেব। এন্টার দেওয়ার পর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাতে ক্লিক করে দেবো, তাহলে আমার ম্যাচ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 33 ফুট স্কেলের ম্যাপ করার জন্য, 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে ম্যাপ করার জন্য সিম্পল মাপ কিভাবে লিখে এবং অ্যারোটা কিভাবে যায় আমি দুটো ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করে দেখালাম। এরপর যদি আপনার মনে হয় আরও ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব তাহলে ডি এন্টার করার পর আপনার সুবিধা মতো এখানে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করে নেবেন। এবার আমরা আর একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করে দিচ্ছি। এই তখন আমার পেজটা হাফ করে নিতে হবে SC। আমি পেজ সেটআপে ডিটেলস দেখিয়েছি, এটা কিন্তু মোটামুটি পেজ সেটআপ, এটার উপর নির্ভর করা যাবে না। পেজ সেটআপ স্টাইল, পেজ সেটআপে গিয়ে পেজ সেটআপ স্টাইল ম্যানেজারে গিয়ে সেগুলো ঠিক করতে হয়। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পেজ সেটআপের ভিডিও, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন। তো এখানে দেখুন আমি এই ম্যাপটাকে যদি মনে করি যে একটু বড় স্কেলে বের করব, তো এই ম্যাপটাকে আমি এখানে নিয়ে গিয়ে বড় স্কেলে যখন বের করব তখন আমার এই মাপগুলো বড় বড় দেখাবে, অতএব মানানসই হবে না। তখন আমরা কি করব, এই অর্থাৎ 16.5 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে যখন দেখাবো তখন এই মাপগুলো বড় বড় হয়ে যাবে, কিন্তু আমার জিনিসটা বেশ সুদৃশ্যমান হবে না। তার জন্য আমরা নতুন করে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব। ডি এন্টার দেবো, 33টাকে আবার সিলেক্ট করে রাখবো। এরপর আমরা নিউ করব। নিউ করার পর 16.5 ফুটের জন্য আমরা 16.5 লিখে দেবো। তারপর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর ফ্রেন্ডস এবার আমরা টেক্সটে যাব। কোনো কিছু করার দরকার হবে না, শুধু টেক্সট হাইটটাকে আমরা 16.5 করে দেবো, অর্থাৎ শুধু টেক্সট হাইটটাকে আমরা চেঞ্জ করে দেবো। টেক্সট হাইটটাকে চেঞ্জ করে দেওয়ার পর ফ্রেন্ডস ওকে করে দেবো।
ওকে করে দেওয়ার পর 33 অ্যারোটাতে একবার ক্লিক করব, এটাতে আমরা নিউয়ে যাব। নিয়ে যাওয়ার পর ফ্রেন্ডস অ্যারোটা আমার থাকবে এখানে 16.5 অ্যারো করে দেব। তারপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর শুধু টেক্সট হাইটটাকে আমরা 16.5 করে দেবো এবং লাইনসে যাব সিম্বল অ্যান্ড অ্যারোতে। সিম্বল অ্যান্ড অ্যারোতে যাওয়ার পর অ্যারো সাইজটাকেও আমরা 16.5 করে দেবো। যেখানে অ্যারো থাকবে অ্যারো সাইজটাকে আমাকে সেই অনুযায়ী আবার ঠিক করে নিতে হবে, নাহলে অ্যারোটা আবার অনেক বড় বড় দেখাবে। ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্ডস এই সাইজটাকে যদি আমি ছোট করতে চাই তাহলে দেখুন এখানে আমি ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ডাইমেনশন স্টাইলে গেলাম। দেখুন স্টাইলগুলো এখানে খুলে যাচ্ছে। তাহলে শুধু 16.5 যেখানে আছে আমি 16.5 দিয়ে দিলাম, তাহলে লেখাটা আমার ছোট হয়ে গেল। এখানে আপনার ডাইমেনশন চেঞ্জ হবে না, কিন্তু লেখার সাইজটা ছোট ছোট হয়ে যাবে। বাকিগুলো যদি আমি করি তাহলে এন্টার দেবো। দেওয়ার পরে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা যেটা দরকার সেটা আমি ছোট ছোট করে দেবো, ছোট হয়ে যাবে। ঠিক এইভাবে অ্যারোটাও যদি আমি করি তাহলে অ্যারোর উপর ক্লিক করব, রাইট ক্লিক করব, করার পর ডাইমেনশন স্টাইলে যাব। যাওয়ার পর 16.5 অ্যারো যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই লেখার সাইজটাও আমার ছোট হয়ে গেল। আমি অনুরূপভাবে অন্যটা করতে গেলে ম্যাচ করে দেবো, এন্টার করব। এন্টার করার পর ক্লিক করব। ক্লিক করার পর এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন এই লেখার সাইজটাও ছোট হয়ে গেল। অর্থাৎ আমার যখন বড় স্কেলে ম্যাপ বেরোবে তখন আমার ডাইমেনশনের যে ফন্ট সাইজগুলো আছে সেগুলোকে আমাকে খুব বড় বড় দিলে হবে না। আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাপ যেমন হবে, ম্যাপের সাইজ যেমন হবে, লেখার সাইজ তেমন হবে, তাহলে আপনার ম্যাপটা দেখতে খুব সুন্দর এবং ভালো হবে। এবার ফ্রেন্ডস আমি 33 ফুটের একটা দেখালাম, 16.5 ফুটের একটা দেখালাম। এবার আমি 66 ফুটের দেখাবো। আমার ম্যাপ যদি কোনো ম্যাপটা আমার বড় হয়, অনেক বড় সাইজের ম্যাপ হয়, যেটা আমার 33 ফিটে আসছে না। দেখুন এই ম্যাপটা আমার 33 ফুট স্কেলে, হয়তো আরও অনেক কিছু লিখতে হবে, এখানে দেওয়া যাবে না। তখন এটাকে আমরা কি করব, করার পর এটাকে আমরা এখানে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা 66 ফুট স্কেলের পেজে দেবো। তো 66 ফুট স্কেলের পেজ যখন আমরা দেবো তখন এটা ডবল হয়ে যাবে, তখন ম্যাপটা ছোট দেখাবে। যখন ম্যাপটা ছোট দেখাবে তখন আমার লেখার সাইজটাও কিন্তু ছোট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে একটু লেখার সাইজটাকে আবার ঠিক করে নিতে হবে। তো লেখার সাইজটাকে ঠিক করার জন্য আমরা কি করব, তখন লেখাটা কিন্তু ঠিকমতো দেখা যাবে না। এটা 16.5-তে আছে, তখন কিন্তু লেখাগুলো দেখা যাবে না চোখে। অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেকেই ঠিকমতো করতে পারে না, লেখা ঠিকমতো সাইজ বা ম্যাপের সঙ্গে লেখাটা মানানসই হয় না। সেই ক্ষেত্রে 66 ফিট স্কেলে যখন আমরা ম্যাপ দেবো তখন আমরা 66 ফিটের একটা পেজ আমরা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করে রাখবো। অনুরূপভাবে আবার এন্টার করব। এন্টার করার পর আমরা 33টাকে সিলেক্ট করব। 33টাকে সিলেক্ট করার পর নিউ করব। যা কিছু করব আমরা 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলের ম্যাপকে পেস্ট করে করব, তাহলে আমরা অনুপাতটা আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা 66 লিখে দেবো। 66 লিখে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর ফ্রেন্ডস এখানে আবার বলেছি শুধু আমার টেক্সট হাইটটাকে চেঞ্জ করব। টেক্সট হাইটটা 66 ফিটের জন্য আমরা 66 লিখে দেবো, দিয়ে ওকে করে দেবো। আর একবার ফ্রেন্ডস কি করব, আমরা 33 অ্যারোতে যাব। 33 অ্যারোতে যাওয়ার পর আমরা নিউ করব। নিউ করার পর এখানে 66 অ্যারো করে দেবো। এইভাবে লেখা থাকলে আমার বুঝতে সুবিধা হবে। কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর ফ্রেন্ডস এখানে আমরা টেক্সট হাইটটাকে 66 করে দেব। আর সিম্বল অ্যান্ড অ্যারোতে গিয়ে আমরা এখানে অ্যারো সাইজটাকে 66 করে দেবো। কেবলমাত্র এই দুটি চেঞ্জ থাকবে, সিম্বল অ্যান্ড অ্যারো মাপগুলোতে দুবার চেঞ্জ থাকবে। আর সিম্পল যে মাপটা থাকবে, যেটাতে কোনো অ্যারো থাকবে না, শুধু ডাইমেনশন থাকবে, সেখানে কেবলমাত্র টেক্সট হাইটটা চেঞ্জ হবে। ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস আমাকে কিন্তু ডিফল্ট সেটিংয়ে 33টায় আমি রাখলাম। যদি আমি 66তে সব মাপ নেব মনে করি, সেটা আমি আবার বলে দিচ্ছি কি করে করব। এবার ফ্রেন্ডস এখানে যদি আমি এবার যদি 66 ফুট স্কেল আবার আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর রাইট ক্লিক করব, ডাইমেনশন স্টাইলে যাব। এখানে দেখুন আবার স্টাইলগুলো খুলে গেছে। যদি সব দেখা না যায় আমরা আদার্সে ক্লিক করে দেবো। তো শুধু 66তে আমি ক্লিক করলাম, তাহলে সাইজটা বেড়ে গেছে, দেখুন 66 হয়ে গেছে। আমরা সাইজটা আবার কীভাবে পরীক্ষা করব, বা আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে করার পর এখানে দেখুন 5 ফিট 6 ইঞ্চি, 66 ফিট সমান 5 ফিট 6 ইঞ্চি সাইজটা দেখাচ্ছে। তো ফ্রেন্ডস এইভাবে আমরা বাকিগুলো এন্টার করে দেবো। এবার ফ্রেন্ডস আমাকে মনে হতে পারে, যদি আমি প্রথম থেকেই জানি যে আমি 66 ফুট স্কেলেই ম্যাপ করব, আবার অ্যারোটাও আমি ডাইমেনশন স্টাইলে গিয়ে অ্যারো 66 করে দেবো। এন্টার করব, এরপর চেঞ্জ করব। তো ফ্রেন্ডস এটা একটা প্রসেস।
আলাদা আলাদা ডাইমেনশন ক্রিয়েট করে রাখার এবং দু একটা মাপ করার জন্য ম্যাথ প্রপার্টিস করে করব। এবার ফ্রেন্ডস যদি আমার দেখা যায় যে আমি একটা বড় ম্যাপ করেছি এবং সেখানে অনেকগুলি মাপ লেখার প্রয়োজন আছে এবং যেগুলো আমি যদি মনে করি যে এটা প্রথম থেকে আমি 66 ফিটেই বের করব, অতএব আমি তখন কি করব, ডি এন্টার দেবো। ডি এন্টার দেওয়ার পর আমরা 66 ফিটটাকে সেট কারেন্ট করে দেবো। 66 ফিটটাকে সেট কারেন্ট করে দেবো। 66 ফিটটাকে যখন সেট কারেন্ট করে দেবো, এরপর আমরা যে মাপগুলো নেব তখন 66 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে বার করলে যে অ্যারো সাইজটা আমি চাচ্ছি, সেই যে ডাইমেনশন সাইজটা চাচ্ছি সেইটাই বেরিয়ে যাবে। তো দেখুন এখানে আমি সবগুলো কিন্তু ওই হিসাবেই আসছে। আমি 66টাকে, তাহলে আমাকে আর বারবার ম্যাথ প্রপার্টিস করার দরকার হবে না। আমার যদি আমি প্রথমেই বুঝতে পারি যে আমার ম্যাপটা 66 ফুটে বের করব, অনুরূপভাবে যদি আমরা আগেই বুঝতে পারি যে আমরা কোনো ম্যাপকে 16.5 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে বের করব, তাহলে আমরা ডি এন্টারে গিয়ে আমরা 16.5টাকে আমরা সেট কারেন্ট করে দেবো। এখানে কিন্তু একটাই সেট থাকবে, বাকিগুলো এমনি থেকে যাবে, সেখান থেকে অন্যভাবে করা যাচ্ছে আমি যেভাবে দেখালাম আগে। তো ফ্রেন্ডস এরপর যদি আমি অ্যারো লাগাই, তাহলে অ্যারো লাগানোর পরে এখানে আমি অ্যারো দিলাম, মাপগুলো আমি আগেই লিখে নিলাম সব। তো ফ্রেন্ডস এগুলোতে আমি যদি অ্যারো লাগাই, তাহলে একটার উপর ক্লিক করলাম, ডাইমেনশন স্টাইলে গেলাম, যাওয়ার পর আমি 16.5 66 অ্যারোতে গেলাম, তারপরে এম এ এন্টার করে দিলাম, দিয়ে আমি অ্যারোগুলোতে লাগিয়ে দিলাম। এইভাবে কাজ করলে আমাদের কোনো প্রবলেম হবে না। এরপর ফ্রেন্ড আমাদের অনেক সময় আবার প্রবলেম হয়, যদি আমি মনে করি অনেক ডাইমেনশন আমার লিখে দেওয়া হয়ে গেছে, ম্যাপটা আমি 66 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে বের করব মনে করেছিলাম, কিন্তু আমার এই ম্যাপটা দেখছি 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলেই বের করা যাবে, অতএব ম্যাপটা একটু দেখতে বড় হবে। তাহলে আমি কি করে একসঙ্গে এই ডাইমেনশনগুলো এই সাইজগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। তখন কিন্তু আমাকে আর কোনো কিছু না করে, যদি প্রচুর মাপ লেখা থাকে, আমার 100 ডাইমেনশন লেখা হয়ে গেছে, তাহলে কি 100 ডাইমেনশন আমি ডিলিট করে আবার লিখবো? না, লিখবো না। বা আমি ম্যাথ প্রপার্টিস করবো, তাহলে 100 ডাইমেনশন আমি ম্যাথ প্রপার্টিসও করবো না। তখন আমি কি করব, এখানে আমার অনেক মাপ লেখা আছে, আমি এই মাপটাকে 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে বের করব। তো 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে যখন বের করতে যাব, তখন আমার লেখার ফন্টটা অনেক বড় বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা মডিফাই করে দেবো। সেই পেজটার ক্ষেত্রে এই পেজটাকে আমরা নতুন করে সেভ অ্যাজ করে দেবো। এই পেজটাকে আমরা সেভ অ্যাজ করে রাখবো। সেভ অ্যাজ করে রাখার পর আমরা ডি এন্টার যাব। এন্টার যাওয়ার পর 66 আমার সেট কারেন্ট করা ছিল, এইটার উপর আমি মডিফাই করে দেবো। মডিফাই করার ক্ষেত্রে আমরা কি করব, টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর কেবলমাত্র আমি টেক্সট হাইটটাকে চেঞ্জ করে দেবো, বা আমি এটাকে 40 ইঞ্চি বা নিজের খুশি মতো যে কোনো একটা স্টাইল আমি রাখবো। 40 ইঞ্চি দিয়ে দিলাম। 40 ইঞ্চি দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন সব ডাইমেনশনগুলো আমার একসাথেই কিন্তু সাইজটা ছোট হয়ে গেল। আমি যখন ওখানে গিয়ে মডিফাই করে দিলাম, মডিফাই করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন সব ডাইমেনশনগুলো আমার ছোট হয়ে যাবে। এবার অ্যারোর ডাইমেনশনগুলো আমি মডিফাই করে নেব। তো ডি এন্টার যাব। ডি এন্টার যাওয়ার পর 66 অ্যারোতে আমি একবার ক্লিক করব। 66 অ্যারোতে ক্লিক করার পর মডিফাই করব। মডিফাই করার সময় এই টেক্সট সাইজটাকে আমরা 40 দিয়েছিলাম, এটাও আমরা 40 দেব। এবং যখনই অ্যারো চেঞ্জ করব তখন আরেকটা আমাকে কী করতে হবে, অ্যারো সাইজটাকেও ঠিক করে নিতে হবে। এটাকেও আমরা 40 দিয়ে দেবো, অর্থাৎ লেখার সঙ্গে অ্যারো সাইজটা ঠিক থাকবে। যদি না করা হয় তাতে এমন কিছু প্রবলেম হবে না, কিন্তু আগেই বলেছি ম্যাপটা দেখতে সুন্দর হবে না। এবার আমরা ওকে করে দেবো। ওকে করে দেবো, ক্লোজ করে দেবো। তো ক্লোজ করে যখনই আমি দিলাম ফ্রেন্ডস, তখনই দেখুন এই অ্যারোর সঙ্গে যে ডাইমেনশন সাইজটা ছিল সেই সাইজটা এবং অ্যারো সাইজটাও আমার ছোট হয়ে গেছে। মডিফাই আমরা তখনই করব যখন অনেক হয়ে গেছে, আমার যেটা সুবিধা মনে হবে আমি সেটাই করব। আমি বিভিন্ন বিষয়গুলো এখানে দেখিয়ে দিচ্ছি। ডাইমেনশন স্টাইল হচ্ছে একটা বড় ব্যাপার। ডাইমেনশন স্টাইল যদি আমি ঠিকভাবে না করতে পারি, তাহলে আমার ম্যাপ তো করা হবে, কিন্তু আমার বের করার সময় নানা রকম প্রবলেম হবে। ঠিকমতো দেখা যাবে না, কখনো বড় হয়ে যাবে, কখনো ছোট হয়ে যাবে। আপনারা যারা প্রথম প্রথম কাজ করবেন তাদেরও প্রবলেম হবে। তখন আমরা প্রিন্ট করে দেখবেন, একটা প্রিন্ট করার পরে দেখবেন যে আমার মনে হচ্ছে ডাইমেনশনটা আরেকটু বড় হলে ভালো হতো, তখন এন্টার দিয়ে আমরা সিলেক্ট করে মডিফাই করে নেব। আমি মডিফাইয়ের সিস্টেমটাও এখানে দেখিয়ে দিলাম। এরপর ফ্রেন্ডস আমাদের আরও একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে আমাদের অনেক সময় ফিটে ম্যাপ করার পর মিটারে করতে হয়। তো এ নিয়েও আমি অনেক আগে ভিডিও করেছি। আমি পরবর্তী ভিডিওতে আমরা ফিটে ম্যাপ করার পর কিভাবে মিটারে করা যায় এবং ফিটে মিটারে একসঙ্গে কিভাবে রাখা যায়, আবার ফিটের ম্যাপটাকে ডাইরেক্ট মিটারে কিভাবে করব, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আস্তে আস্তে দেখলে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন এবং কোনো প্রবলেম হবে না। এরপরও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।